ওকে, আমরা যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথের সপ্তম অধ্যায়ের লেকচার 2। হায়ার ম্যাথ EX7 অসীম ধারার লেকচার 2। অসীম ধারার লেকচার 2। লেকচার 1-এ আমরা পড়ছিলাম গুণোত্তর ধারার সাধারণ পদ থাকলে অনুক্রম নির্ণয়, আবার অনুক্রম দেওয়া থাকলে সাধারণ পদ নির্ণয়। আবার এখন আমরা শিখব অসীম গুণোত্তর ধারার সমষ্টি। অসীম গুণোত্তর ধারার সমষ্টি। অসীম গুণোত্তর ধারার সমষ্টি এর মানে হলো অসীম গুণোত্তর ধারার প্রথম পদ হতে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি। এটাকে লেখা হয় এস ইনফিনিটি। আমরা যখন 5টা পদের সমষ্টি বের করি S5, যখন 10টা পদের সমষ্টি বের করি S10। এখন তো আজকে প্রথম পদ হতে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি, সেটাকে লেখা হবে এস ইনফিনিটি। গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর হলে ধারাটি কি পাই আমরা? ধারাটি আমরা লিখতে পারি a প্লাস ar স্কোয়ার প্লাস এভাবে চলতে থাকে। এটার n-তম পদের সূত্রটা হলো ar টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা হলো n-তম পদের সূত্র, ar টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে r ইজ নট ইকুয়াল টু 1 হলে মানে সাধারণ অনুপাত r এর মান যদি 1 না হয়, তাহলে ধারার n-তম আংশিক সমষ্টি Sn ইকুয়াল টু a প্লাস ar স্কোয়ার প্লাস ar টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা ছিল কিন্তু অসীম। এখন যখন এটার ar টু দি পাওয়ার n মাইনাস ওয়ান n-তম পদ লিখে ফেলছি, এটা এখন আর অসীম ধারা না, এটা নির্দিষ্ট হয়ে গেছে n-তম পদ পর্যন্ত। এই ধারার ক্ষেত্রে আমরা এস ইনফিনিটি ইকুয়াল টু Sn সমান দুইটা সূত্র পাই, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যখন আর গ্রেটার দেন 1। আর একটা সূত্র পাই Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর, যখন আর লেস দেন 1। অর্থাৎ আর গ্রেটার দেন 1 হলে উপরের সূত্রটা পাই আর টু দি পাওয়ার n আগে 1 পরে, আর আর লেস দেন 1 হলে 1 আগে আর পরে, এই সূত্রটা পাই। আমরা একটু বেসিক পড়ব এখন। মডুলাস বা পরম মান, MODULUS, মডুলাস বা পরম মান জিনিসটা হলো সংখ্যা রেখায় কোনো একটি মান, এটা খুব ইম্পর্টেন্ট টপিকস। সংখ্যা রেখায় কোনো একটি মান শূন্য হতে কত একক দূরত্বে সেটাই ওই সংখ্যার পরম মান। আমি সংখ্যা রেখা একটা বিষয়টা ক্লিয়ার করতেছি, খেয়াল করো। পরম মান বা মডুলাস খুবই ইম্পর্টেন্ট।
আমরা ক্লাস 6-এ পড়ার সময় এরকম সংখ্যা রেখা এঁকে 0 1 2 3, এদিকে -1 -2 -3 -4 এরকম ছিল আমাদের সংখ্যা রেখা। ওকে, আমি যদি 3-এর পরম মান নেই, 3-এর পরম মান এটাকে লেখা হয় এভাবে, মডুলাস অফ 3। 3 মূল শূন্য থেকে কয় ঘর দূরে? 1 2 3, এই কারণে এই 3-এর পরম মান 3। আমি যদি -3-এর পরম মান নেই, -3 বাম দিকে 1 2 3, সেও তো 3 দূরে, 3 ঘর দূরে, গড়ের ক্ষেত্রে মাইনাস হবে না। -4-এর পরম মান নেই, সেও তো 4 1 2 3 4 ঘর দূরে, 4। এভাবে 10-এর পরম মান নিলে 10, -100-র পরম মান নিলে 100। আমি যদি 0-এর পরম মান নেই, সে তো কোনো দূরত্বে নয়, কত গড় দূরে তা তো দূরত্ব নাই, 0। এ কারণেই কোনো সংখ্যার পরম মান নিলে নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যায়। কোনো সংখ্যার পরম মান নিলে নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যায়, আর পজিটিভ থাকলে তো পজিটিভই, আর শূন্য থাকলে শূন্য। এই কারণে কোনো সংখ্যার পরম মান সর্বদা অঋণাত্মক, মানে শূন্য সহ পজিটিভ। কোনো সংখ্যা নাই তার পরম মান নিলে নেগেটিভ আসবে, অঋণাত্মক। ধনাত্মক বললে হবে না, তাহলে তো শূন্য বাদ পড়ে যাবে। যে কোনো সংখ্যার পরম মান কেমন? সর্বদা অঋণাত্মক। আমরা পরম মানটা ক্লিয়ার করলাম, যে কোনো সংখ্যার পরম মান লিখতে পারবো শূন্য থেকে ডান দিকে বা বাম দিকে সে কত একক দূরে অবস্থিত সংখ্যা রেখায়, সেটাই তার পরম মান, সেটাইকেই তার পরম মান। এখন আমরা কিন্তু মূল টপিকস কিন্তু লিখছি আজকে অসীম গুণোত্তর ধারার সমষ্টি, অসীম গুণোত্তর ধারার সমষ্টি। এখন সব ধারার ক্ষেত্রে প্রথম পদ থেকে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি নির্ণয় করা যাবে না, অর্থাৎ সকল ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না। একটা নির্দিষ্ট শর্তের মধ্যেই অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। সেই শর্তগুলো আমরা একটু আলোচনা করব। এখন সেই শর্তগুলো আমরা কি করব? আলোচনা করব। প্রথম শর্তটা হলো, এটাকে আমি বলি কেস 1। প্রথম কন্ডিশনটা হলো মোড অফ আর লেস দেন 1 হলে, অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন 1 হলে, এই যে মোড অফ আর লেস দেন 1 যে কথা, -1 লেস দেন আর লেস দেন 1 একই কথা। অর্থাৎ আর এর মান -1 এবং 1 এই সীমার মধ্যে যদি থাকে, তাহলেই তার পরম মান নিলে 1 থেকে ছোট হবে। এর বাইরে চলে গেলে তার পরম মান নিলে কখনো 1 থেকে ছোট হবে না। কাজে মোড অফ আর লেস দেন 1 যে কথা, আর এর মান -1 1 এর মধ্যবর্তী একই কথা। লেস দেন 1 হলে n এর মান বৃদ্ধি করলে অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি, n দে একটা তীর চিহ্ন, ইনফিনিটিভ মানে n এর মান অসীম না, অসীমের কাছাকাছি পর্যন্ত, n টেন্ডস টু ইনফিনিটিভ, এই তীর চিহ্ন দিয়ে লেখা হয়েছে n টেন্ডস টু ইনফিনিটিভ। এর মানে হলো n এর মান অসীম না, অসীমের আগ পর্যন্ত, অসীমের কাছাকাছি পর্যন্ত হলে মোড অফ আর টু দি পাওয়ার n এর মান হ্রাস পায়। আমি দেখাচ্ছি, হ্রাস পায় এবং n যথেষ্ট বড় হলে মোড অফ আর টু দি পাওয়ার n এর মান 0 এর কাছাকাছি হয়, 0 এর কাছাকাছি হয়। অর্থাৎ মোড অফ আর টু দি পাওয়ার n এর প্রান্তীয় মান
প্রান্তীয় মান, এটাকে ইংরেজিতে বলে লিমিটিং ভ্যালু, LIMITING, লিমিটিং ভ্যালু, প্রান্তীয় মান বা লিমিটিং ভ্যালু শূন্য হয়, শূন্যটা কিভাবে হয় একটু খেয়াল করো, আমি একটু দেখাচ্ছি। এটা হলো, মনে করো r=½ তা r⁴ যখন নিব তাহলে 1/4, r³ যখন নিব 1/8, r⁴ যখন নিব 1/16। এভাবে r এর পাওয়ার বাড়াতে থাকলে এইদিকে মানগুলো কিন্তু কমতেছে, হাফ যত ছোট তার থেকে ছোট 1/4, তার থেকে ছোট 1/8, তার থেকে ছোট 1/16। এভাবে r⁴ যখন নিব 1/2⁴, সেটাও অনেক ছোট। এটাই বলা হয়েছে যে n এর মান মানে পাওয়ার বাড়াতে থাকলে আস্তে আস্তে এই মানটা শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ শূন্য হয়। তখন Sn এর প্রান্তীয় মান, Sn এর প্রান্তীয় মান Sn = a × 1 - r⁴n/1 - r, ওইটা তো শূন্য হয়ে যা, r⁴nটা তো শূন্য হয়ে যা, তাহলে a × 1/1 - r, 1 - r = a/1 - r। Sn এর মানটা আমরা এটা পাইলাম, Sn এর মান, অর্থাৎ অসীম পর্যন্ত গেলে এটা হয়ে গেছে S ইনফিনিটি। যখন আমরা অসীম পর্যন্ত যাইলাম তখন ওই যে r⁴nটা কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, তখন থাকতেছে a/1 - r, থাকতেছে কি a/1 - r। তো সবশেষে কি পাইলাম, যখন মোড অফ r<1, অর্থাৎ -1 r<1, r এর মান যখন এই সীমার মধ্যে, তখন ধারার অসীমতক সমষ্টি বা ধারার সমষ্টি S ইনফিনিটি = a/1 - r। সারা জীবনের জন্য আমরা পেয়ে গেলাম S ইনফিনিটি = a/1 - r। S ইনফিনিটি মানে ধারার প্রথম থেকে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি। এই S ইনফিনিটি = a/1 - r, S ইনফিনিটি = a/1 - r, এই যে সূত্রটা S ইনফিনিটি = a/1 - r, এই সূত্রটা যে আমি ব্যবহার করব, এখানে r এর মান কেমন হবে, মানে মডুলাস অফ r<1 হবে, অথবা r এর মান -1 থেকে বড়, 1 থেকে ছোট হবে। এই শর্ত মানলেই S ইনফিনিটি = a/1 - r আমরা লিখতে পারবো। r = 1 হলে হবে না, আমরা করতে পারবো না। r = -1 হলে হবে না। r less than 1 না, r greater than 1, এখানে দিয়ে r less than 1 না, r greater than 1 হলেও হবে না, r greater than 1 হলে হবে না, r less than, এটা greater than না, r greater than -1 না, less than, r less than -1 এর চেয়ে ছোট হলেও হবে না। অর্থাৎ কোনো দ্বারার অসীমতক সমষ্টি r = 1 হলেও হবে না, r = -1 হলেও হবে না, r greater than 1 হলেও হবে না, r less than -1 হলেও হবে না। আর লেস দেন কি, আর less than -1 হলেও হবে না।
শুধুমাত্র মোড অফ আর লেস দেন 1 অর্থাৎ -1 এবং 1 এই সীমাটার মধ্যে থাকলেই আমরা ওই ধারার অসীমতক সমষ্টি বের করতে পারবো। আর সেই অসীমতক সমষ্টির সূত্রটা হলো এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর। এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর। এখন কেস 2 ওই যে আমরা বললাম যে হবে না, এগুলাই হলো কেস 1 কেস 2, কেস 1 কেস 2। এখন এই পেজটা আমি আর লিখবো না, একটু এইখানে দেখো। কেস 2তে বলছে আর মোড অফ আর গ্রেটার দেন 1 হলে, আমরা তো শিখছি মোড অফ আর লেস দেন 1 হলে অসীমতক সমষ্টি থাকবে। এখন মোড অফ আর গ্রেটার দেন 1, মোড অফ আর গ্রেটার দেন কখন 1 হবে? যখন আর এর মান 1-এর চেয়ে বড় হবে বা আর এর মান -1 থেকে ছোট হবে। -1 থেকে যখন ছোট হবে মানে -2 -3 এ জাতীয় যদি হয়, তাদের পরম মান নিলে তো আবার 2 হয়ে যাবে। অর্থাৎ মোড অফ আর গ্রেটার দেন 1 হলে n এর মান যত বৃদ্ধি পাবে r টু দি পাওয়ার n এর মান ততই বৃদ্ধি পাবে। n যথেষ্ট বড় হলে r টু দি পাওয়ার n এর মানও যথেষ্ট বড় হবে। অর্থাৎ এমন কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না যেটাকে Sn এর প্রান্তীয় মান ধরা হয়, এক্ষেত্রে ধারার অসীমতক সমষ্টি নেই। আবার r ইকুয়াল টু যখন -1 হবে তখন ধারাটা হবে এরকম a মাইনাস এ প্লাস এ মাইনাস এ এরকম যাবে। এখানে প্রথম 2টি পদের সমষ্টি 0 হয়ে যাবে, প্রথম 3টি পদের সমষ্টি হবে a, প্রথম 5টি পদের সমষ্টি হবে a, প্রথম 4টি পদের সমষ্টি আবার 0 হয়ে যাবে। অর্থাৎ জোড় সংখ্যক পদের সমষ্টি হয়ে যাবে 0 আর বিজোড় সংখ্যক পদের সমষ্টি হয়ে যাবে a। এই ক্ষেত্রেও দ্বারা নির্দিষ্ট কোনো অসীমতক সমষ্টি পাওয়া যাবে না। r ইকুয়াল টু 1 হলে সেক্ষেত্রে দ্বারাটি হবে এ প্লাস এভাবে যাবে। অর্থাৎ যখন 5টা পদের সমষ্টি বের করবো 5a, 10টা পদের সমষ্টি 10a, 100টি পদের সমষ্টি 100a, এভাবে অসংখ্য বের করতে পারবো। এক্ষেত্রেও ধারাটির অসীমতক সমষ্টি বের করা যাবে না। অর্থাৎ আর মোড অফ আর লেস দেন 1 অর্থাৎ আর এর মান -1 এবং 1 এই সীমার মধ্যে যখন থাকবে তখনই ওই ধারার অসীমতক সমষ্টি বের করতে পারবো। আর সেই অসীমতক সমষ্টির সূত্রটা হলো এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর। এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর। যদি আর এর মান এই শর্তের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে ধারার অসীমতক সমষ্টি বের করা যাবে না। বের করা কি যাবে না। ওকে, এখন আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। কিছু অঙ্ক কি করব আমরা প্র্যাকটিস করব, এটা খেয়াল করে দেখো। প্রথমে হলো কিছু ম্যাথ। 1 নম্বরে আমরা যদি দেখি a ইকুয়াল টু দেওয়া আছে 4, r ইকুয়াল টু দেওয়া আছে হাফ হলে a ইকুয়াল টু 4 r ইকুয়াল টু হাফ হলে অসীম গুণোত্তর ধারাটি লিখো। অসীম গুণোত্তর ধারাটি লিখো এবং এস ইনফিনিটি ইকুয়াল টু হোয়াট যদি থাকে এস ইনফিনিটি ইকুয়াল টু বের করো যদি থাকে। তার মানে কি এস ইনফিনিটি তো আর সবসময় বের করা যাবে না, যখন ওই আর এর মান ওই সীমার মধ্যে থাকবে তখন এস ইনফিনিটি বের করা যাবে। এই কারণে এই প্রশ্নে বলছে যদি থাকে। ধারাটি হলো আমরা শিখছি গুণোত্তর দ্বারা এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব এই সিস্টেম চলতে থাকবে। এ মানে 4 প্লাস 4 ইন্টু হাফ প্লাস 4 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 4 ইন্টু হাফ কিউব এইভাবে চলবে। 4 কাটাকাটি করলে 2, কাটাকাটি করলে কত 2 প্লাস কাটাকাটি করলে 1, কাটাকাটি করলে হাফ, এভাবে চলবে। অর্থাৎ যে কোনো প্রথম পদ এ দেওয়া থাকলে সাধারণ অনুপাত আর দেওয়া থাকলে সেই ধারার ক্ষেত্রে আমরা কি ধারাটি বের করতে পারবো। প্রথমে ধারাটি এ এবং এ আর স্কোয়ার এ আর কিউব লিখে পরে মান বসালে যা আসে। এখন এস ইনফিনিটি যেহেতু আর এর মান আর ইকুয়াল টু হাফ, আর ইকুয়াল টু কত হাফ, অর্থাৎ
মুড অফ আর লেস দেন 1, এই হাফের পরম মান নিলে তো হাফই হবে, হাফের পরম মান হাফ হবে, সেটা 1 থেকে ছোটো, 1 থেকে ছোটো। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে, ধারাটির অসীমতক সমষ্টি আছে। ও ধারাটির অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর, এর মান কত 4 বাই 1 মাইনাস আর এর মান হাফ, 4 বাই 1 থেকে হাফ গেলে তো হাফ, 4 ইন্টু 2 বাই 1 ইকুয়াল টু 8, ইকুয়াল টু কি 8। আমরা এই অঙ্কে এ এবং আর দেওয়া ছিল, এ কে বলা হয় ফার্স্ট পথ, এবং আর কে বলা হয় সাধারণ অনুপাত। এই দুইটা জিনিস দেওয়া ছিল, আমরা এখান থেকে ধারা বের করছি এবং ওই ধারার অসীমতক সমষ্টি আছে কি না তা বলে ওই অসীমতক সমষ্টি বের করছি। যদি কোনো অঙ্ক করতে গিয়ে আর এর মান এই সীমার বাইরে চলে যা, সেক্ষেত্রে বলবো যেহেতু আর এর মান এই সীমার বাইরে চলে গেছে, তাহলে ধারাটির অসীমতক সমষ্টি নেই। ধারাটি কি অসীমতক সমষ্টি নেই। প্রশ্ন, এই যে আমি একটা অঙ্ক করলাম, এরকম কিছু প্রশ্ন। 1 নাম্বার, এ হলো 2, আর হলো হাফ, তাহলে এটার জন্য ধারা বের করো এবং এস ইনফিনিটি বের করো যদি থাকে। 2 নাম্বার হলো এ হলো 1/3, আর হলো 3। 3 নাম্বার হলো এ হলো 5, আর হলো 1/10 স্কোয়ার। 4 নাম্বার এ হলো 1, আর হলো -2/7, -2/7। 5 নাম্বার এ হলো 81, আর হলো -1/3। এইগুলোর জন্য প্রতি ক্ষেত্রে ধারা বের করো এবং এস ইনফিনিটি বের করো যদি থাকে। খেয়াল করো, এই দ্বিতীয়টার ক্ষেত্রে আর এর মান কত 3, তাহলে এই ক্ষেত্রে অসীমতক সমষ্টি বের করা যাবে না। প্রত্যেকটার ক্ষেত্রেই ধারা বের করা যাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই এ এবং আর যেহেতু দেওয়া আছে, ওই এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব লিখে ওইখানে এ এবং আর বসায় দিলেই ধারা বের করা যাবে। তবে 2 নাম্বারটার জন্য অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না। অন্যগুলোর ক্ষেত্রে অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। অন্যগুলোর ক্ষেত্রে কি অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে। এখন আমাদের যে ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হলো আমরা যে অসীমতক সমষ্টি নির্ণয় করব তার জন্য একটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস 1/3⁴ এভাবে চলতেছে। এই ধারার অসীমতক সমষ্টি বের করো। ধারার অসীমতক সমষ্টি বের করো যে কথা, অথবা ধারাটির সমষ্টি বের করো। ধারাটি প্রথম থেকে শুরু করে তো অসীম পর্যন্ত চলতেছে, এই কারণে অসীমতক সমষ্টি বের করা যে কথা, ধারাটির সমষ্টি বের করো একই কথা, অথবা এস ইনফিনিটি ইকুয়াল টু বের করো, সবগুলো প্রশ্নের একই কথা। এখানে প্রথম পদ এ ইকুয়াল টু 1/3, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ,
উল্টায় দিতে হবে আমাদের, কাটাকাটি করে 1/3, তাহলে আর ইকুয়াল টু 1/3 লেস দেন 1, এটা 1-এর চেয়ে ছোট না, তাহলে সুতরাং ধারার অসীমতক সমষ্টি এস ইনফিনিটি লিখতে হবে, ধারার অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই 1 মাইনাস আর, এ হলো 1/3, 1 মাইনাস আরও হলো 1/3, তো 3 থেকে 3 মাইনাস 1/3, 1/3 উল্টায় দিলে 3/2, কাটাকাটি করে কত, হাফ। এটাই আনসার। এটা কি আনসার? ধারার অসীমতক সমষ্টি কত আসছে, হাফ। আর এর মান যদি এই সীমার বাইরে চলে যায় সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টি বের করা যাবে না। বের করা কি যাবে না। আমি আরও কিছু ধারা লিখব, সেইগুলার অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে তোমাদেরকে বের করতে হবে। তোমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। নিম্নোক্ত ক্ষেত্রে অসীমতক সমষ্টি বের করো। অবশ্যই যদি থাকে লেখা থাকবে, কারণ সব ক্ষেত্রে তো অসীমতক সমষ্টি বের করা যাবে না। 1 নাম্বার হলো 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001, এভাবে চলতেছে। 2 নাম্বার হলো 1 প্লাস 1/√2 প্লাস হাফ প্লাস 1/2√2 প্লাস 1/4, এটার জন্য অসীমতক সমষ্টি বের করো। 3 নাম্বার হলো 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8, এটার জন্য অসীমতক সমষ্টি বের করো। 4 নাম্বার হলো 1/5 প্লাস মাইনাস 2/5 স্কোয়ার প্লাস 4/5 কিউব প্লাস মাইনাস 8/5⁴, এটার জন্য অসীমতক সমষ্টি বের করো। 5 নাম্বার হলো 8 প্লাস 2 প্লাস হাফ প্লাস 1/8 প্লাস 1/32, এটার জন্য অসীমতক সমষ্টি বের করো। 6 নাম্বার হলো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, এটার জন্য অসীমতক সমষ্টি বের করো। 7 নাম্বার হইল হাফ প্লাস মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16, এটার জন্য অসীমতক সমষ্টি বের করো। 8 নাম্বার হইল 1 প্লাস 1/√3 প্লাস 1/3, এই ধারার অসীমতক সমষ্টি বের করো। অসীমতক সমষ্টি কি বের করো। এখানে আমরা শুধু দেখাবো এই যে এই অঙ্কটা 6 নাম্বারটা হলো প্রথম পদ a ইকুয়াল টু 1, সাধারণ কত অনুপাত r ইকুয়াল টু 2/1 ইকুয়াল টু 2, তাহলে r ইকুয়াল টু যেহেতু 2, এটা তো নট লেস দেন 1, আর এর মান তো 2, নট লেস দেন 1, তো 1-এর থেকে বড় হয়ে গেছে। যেহেতু r ইকুয়াল টু 2 গ্রেটার দেন 1, সুতরাং ধারার অসীমতক সমষ্টি নেই। এখন আরেকটা প্রশ্নে এই যে অনেক সময় এরকম চায়, এই যে 1 প্লাস 1/√3 প্লাস 1/3, এটার ধারার নবম পদ কত? এ হইল এখানে 1 আর r হইল 1/√3, তাহলে নবম পদের সূত্র হলো a r⁻9 - 1, a মানে 1, 1/√3 8,
রুট থ্রি 8টা মানে থ্রি 4টা, তাহলে 1/81, 1/81। এভাবে ধারার যে কোনো পদ চাইলেও বের করতে পারবো। এই নিয়মটা তো আমরা জেনারেল ম্যাথে শিখে আসছি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।